বাংলার তাঁত শিল্প, হ্যান্ডলুম এখন গভীর সংকটে চলেছে। আগে আমরা দেখতাম প্রচুর মানুষ এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলায় এই তাঁত শিল্পর ওপরে বহু মানুষ নির্ভরশীল ছিলেন। তারা কাজ করতেন, তাদের অর্থনৈতিক অবস্থাও খুব ভালো ছিল। সেই সময় তাঁত শিল্পের সঙ্গে চরকা, সুতো কাটা, নলি পাকানো এইসব কাজের সঙ্গেও অনেকে যুক্ত ছিলেন। তারপরে সুতোয় মার দেওয়ার কাজ হতো, এইগুলো আমরা সব দেখেছি। সকলেই কাজ করতেন, কিন্তু এখন তাঁত শিল্প গভীর সংকটে, তার অন্তিম নিঃশ্বাসে এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই তাঁতের কাজে পরিশ্রম করেও তাঁতিরা ঠিকমতো অর্থ পয়সা পাচ্ছেন না। তাদের দিনগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। সবথেকে বড় কথা, এই লক্ষ লক্ষ মানুষ তারা এখন বেকার হয়ে পড়েছেন এবং তারা এখন অন্যান্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন বটে, কিন্তু তাদের সেই অর্থনৈতিক অবস্থা, যেটা তাঁত বুনে তারা উপার্জন করতেন, সেখান থেকে তারা কিছুতেই ভালো অবস্থার মধ্যে নেই। খুব কঠিন অবস্থার মধ্যে দিয়েই তারা চলেছেন। আগামী দিনে এই তাঁত শিল্প উঠে যেতে বসেছে। এর কারণ একাধিক। তবে এই বড় বড় যে কলকারখানাগুলো গড়ে উঠেছে, মিল, বিশেষ করে সেই হ্যান্ডলুমের পরিবর্তে যে পাওয়ার লুম চলে এসেছে, পাওয়ার লুমে এখন খুব সহজেই কাপড় তৈরি হচ্ছে এবং সেই পাওয়ার লুমে অল্প কিছু শ্রমিক নিযুক্ত আছেন। ফলে শ্রমিকদের দিকে তাকিয়ে দেখতে গেলে পাওয়ার লুম তাদের শ্রমিকদের কাজের যে জায়গাটা, সেই জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। ফলে এই জায়গাটায় কিছুতেই মেকআপ করা যাচ্ছে না এবং তাঁতিদের একটা সঠিক রাস্তা, পথ কেউ দেখাতে পারছেন না। তাঁত শিল্প যেটা হ্যান্ডলুম, তার বিকল্প পাওয়ার লুম কখনোই হতে পারে না। আমাদের সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। হ্যান্ডলুমকে বাঁচানোর দায়িত্ব আমাদের সকলেরকেই নিতে হবে। ধন্যবাদ।